আসসালামু আলাইকুম। আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং তাহলে শুরু করা যাক আজকের প্রথম ক্লাস। আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সফটওয়্যারের লগ ইন করার যে ইন্টারফেস। এটি হচ্ছে আমাদের প্রথম সফটওয়্যারের মধ্যে প্রবেশ করার জন্য ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা একটি সাবডোমেইন এবং মেইন ডোমেইন দুইটার সমন্বয়ে যে সফটওয়্যারটি করা হয়েছে সেটিতে আমরা প্রবেশ করছি। এটি হচ্ছে pos.netisop.com। তো এটি হচ্ছে সবার প্র্যাকটিসের জন্য আমরা এটা সবাইকে ডেমো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিব। সবাইকে এই কাজগুলো করতে হবে। আমি যে কাজগুলো শেখাবো এগুলার আপনাদের এই কাজের যে আপনি কতটা শিখলেন এটা কিন্তু আপনি আমাদেরকে কাজ করে দেখাবেন। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকের ক্লাসে আমরা কাজের কি কি কাজ শেখাবো মূলত এটা ইন্ট্রোডিউস করব আর সবার সাথে পরিচয় হব। তো প্রথমে আমি সফটওয়্যার লগ ইন করলাম। এখানে এই লিঙ্কটিতে গেলে আমরা একটি লগ ইন ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে লগ ইন করার সময় আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারি এবং বিভিন্ন ইউজার হিসেবে লগ ইন করতে পারি। তো আমরা প্রথমে অ্যাডমিন লগ ইন করছি, তারপর আমি সবাইকে ইউজার তৈরি করে দিব। এটা পরবর্তী ক্লাসে তখন এক একজন ইউজার এর মধ্যে লগ ইন করে করে তার কাজগুলি সে করে ফেলতে পারবে। তো আমি এখন সাইন ইন করলাম। সফটওয়্যারটি দেখা যাচ্ছে? তাহলে আমাদের এই সফটওয়্যারের মূলত কাজ কি এটা সম্পর্কে পূর্ব ধারণা নেই। এটার কাজ হচ্ছে মূলত রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, আর হসপিটালের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, ব্যাংক ম্যানেজমেন্ট, এনজিও ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট, তারপর ট্রাভেল এজেন্সির জন্য হচ্ছে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট। এই ধরনের যত ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে সবগুলির প্রসিডিউর কিন্তু একই রকম। যখন আপনি একটি শিখতে পারবেন ভালোভাবে তখন ওই রিলেটেড এই ম্যানেজমেন্ট সফটওয়্যার যতগুলি আছে সবগুলির কাজই আপনি শিখতে পারবেন। তো এই জন্য আজকের এই ইন্ট্রোডিউসটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। তো আশা করি একটি সফটওয়্যার ভালোভাবে শিখলে আপনি আদার্স অল সফটওয়্যার গুলি আপনি পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা নতুন করে শিখতে হবে না। ঠিক আছে, আমাদের পার্টিসিপেন্ট আজকে 10 জন। 14 জন হওয়ার কথা, এখনো 4 জন হয়নি। তো আমরা এডমিন সেকশনে লগ ইন করার পর আমরা এখানে কিন্তু কোম্পানির নাম দেখতে পাচ্ছি, নেটিসফট আইটি লিমিটেড। এটা আমাদের একটি আইটি কোম্পানি এবং এই কোম্পানির আন্ডারে কিন্তু আমরা এই প্রশিক্ষণটা করাই। এবং নেটিসফট আইটি লিমিটেড প্লাস হচ্ছে টেকনিক্যাল স্কিল সেন্টার, এই দুইটার। তো দুইটা আমরা কিন্তু সার্টিফিকেট দিব হচ্ছে টেকনিক্যাল স্কিল সেন্টারের। তো আমরা আগে ওই টেকনিক্যাল স্কিল সেন্টারে যাই, তাহলে আপনারা এর গুরুত্বটা বুঝতে পারবেন। এই হচ্ছে টেকনিক্যাল স্কিল সেন্টার। এখানে অনলাইন এডমিশন, তারপর কোর্স, তারপর হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন। আপনি কোর্সটা করার পর এই কোর্স থেকে আপনি কি বেনিফিটেড হবেন এটা আপনার কোর্সের আগে জানতে হবে। তো আপনি যখন একটি সার্টিফিকেট পাবেন সেটি কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। ধরুন আপনি সুপার শপের কাজ শিখছেন, এখন আপনি সৌদি আরবে যাবেন অথবা আপনি ইউরোপে, আমেরিকায় অথবা মিডল ইস্টে বিভিন্ন দেশে আপনি গেলে ওখানে যে কাজ করবেন সুপার শপে,
তো ওখানে তো আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশনের জন্য কাগজ দিতে হবে এবং আপনার সিভি সাবমিট করতে হবে। সেই জন্য দেখা যায় আপনার সার্টিফিকেটটি যদি অনলাইন ভেরিফাইড না হয় তাহলে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই সার্টিফিকেটটি হলে আপনি যে কোনো দেশের জন্য আপনি এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জন্য এখান থেকে যে সার্টিফিকেটটি পাবেন আমি এটি দেখাবো, যে আপনি এই technicalskillcenter.com এর ওয়েবসাইটে ঢোকার পর সার্টিফিকেট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। এখানে স্টুডেন্ট আইডি, তো স্টুডেন্ট আইডি, এখানে আমি একটি স্টুডেন্ট আইডি দিলাম। তারপর আমি যে কোনো একজনের সফটওয়্যার আগে যারা সার্টিফিকেট পাইছে বা কাজ শিখছে তাদের আমি সার্টিফিকেট ভেরিফাই করে দেখাবো। তো এভাবে আমরা যদি স্টুডেন্ট আইডি দেই আর কোর্স চুজ করি এবং সেশন চুজ করি আর যদি পাসিং ইয়ার চুজ করি এবং সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে রেজাল্ট ভেরিফিকেশন সাকসেসফুল এই মেসেজটি দেখতে পাবেন। তো এরকম ভাবে আমরা কিন্তু অনেকের জন্য সার্টিফিকেট দিয়েছি ইতিপূর্বে। তো যেহেতু 2025 সালের এটি ফার্স্ট বেচ, এখানে আপনারাই 25 সালের প্রথম ব্যাচ, আপনাদের যে সার্টিফিকেট গুলি দিব সেটা আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন। 26 সাল না? জি, এটা আগের ব্যাচের, সেটা আমি দেখাচ্ছি, আপনারা 26 দিবেন। এইভাবে যদি একটা দেশের এম্বাসি যদি আপনার সার্টিফিকেট ভেরিফাই করে রেজাল্ট সঠিক পায়, দেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই কোর্সের ভ্যালু কতটুকু। তো আমি আপনাদেরকে সার্টিফিকেট ভেরিফাই করা দেখালাম, এবার সার্টিফিকেটটি কেমন হবে সেটা আমি দেখাই। সার্টিফিকেটটি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি জি, এই যে এখানে একটি কিউআর কোড আছে, এই কিউআর কোডটি স্ক্যান করে ভেরিফাই করা যায়। তারপর আমি যেটা অনলাইন থেকে ভেরিফাই করে দেখালাম, ইআরপি, তারপর এই টোটাল স্টুডেন্ট আইডি নাম্বার, তারপর কোর্সের নাম, কোর্সের সেশন, কোর্স ডিউরেশন এবং পাসিং ইয়ার। এটি যদি এই লিংকে ক্লিক করে তারপর কেউ যাচাই করে তাহলে এইভাবে যাচাই করতে পারবে, ঠিক এভাবে যাচাই করতে পারবেন। তাহলে আপনারা প্রত্যেকেই যারা ক্লাস করবেন এবং কাজগুলি শিখবেন তারা এরকম সার্টিফিকেট পাবেন, সেটা অনলাইন ভেরিফাইড। ঠিক আছে, তাহলে আমি কোর্সের মধ্যে চলে যাই। আরো কিছু বেনিফিট আছে, আমি সেগুলি পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আলোচনা করব। তো এইখানে এডমিন সেকশনে যেই লাইনগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে এক একটি মডিউল। তো আপনাদেরকে টোটাল মডিউল আছে এখানে যতগুলা, প্রত্যেকটা মডিউল নিয়ে আলোচনা করব। তো আজকের মডিউল হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে সফটওয়্যারে লগ ইন করার পর যে প্রধান স্ক্রিন, এটি হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা এক নজরে দেখতে পাচ্ছি যে এই এখানে কি কি কাজ করা হয়েছে, এই প্রতিষ্ঠানের কাজ কি কি করা হয়েছে সেটা এক নজরে দেখা যায়। এবং টোটাল পারচেজ ডিউ, পারচেজ এটা তো জানেন, কোনো প্রোডাক্ট কোনো কোম্পানি যদি ক্রয় করে সেটি কিন্তু পারচেজ, এবং সেটি কোনো নির্দিষ্ট সময়সীমা না, এটা টোটাল ওই কোম্পানিতে যত পারচেজ করা হয়েছে সেটা যত বছরের হোক না কেন সেটা এখানে দেখাবে। এবং পারচেজ করার পর এটি হচ্ছে সেলস, যতগুলি বিক্রি হয়েছে প্রোডাক্ট সেইগুলি কিন্তু এখানে দেখাবে। আর টোটাল সেল, টোটাল বিক্রি এবং টোটাল বিক্রির উপর বকেয়া, আপনি বিক্রি করছেন যেই টাকা সেই টাকাটা এখানে দেখাবে, আর বকেয়া কত টাকা সেটা এখানে দেখাবে। তারপর হচ্ছে টোটাল পারচেজ, টোটাল প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে কত টাকা বকেয়া আছে সেটা কিন্তু এখানে দেখাবে।
তারপর এখানে দেখা যাচ্ছে টোটাল এক্সপেন্স অ্যামাউন্ট, ওই কোম্পানির যত টাকা খরচ হয়েছে এই খরচটা এখানে দেখাবে। সেটা হতে পারে কোম্পানির অফিস ভাড়া, তারপর কোম্পানির কর্মচারীদের স্যালারি, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, এবং টোটাল ওভারঅল খরচটা এখানে দেখাবে। তাহলে আমরা কি জানলাম? টোটাল উপরের সারিতে যেগুলি আছে এগুলি হচ্ছে টোটালের, আর এইখানে যেগুলো আছে দ্বিতীয় সারিতে এটি হচ্ছে টুডে। টুডে টোটাল পারচেজ, আজকে কত টাকা প্রোডাক্ট ক্রয় করা হয়েছে এটা কিন্তু এখানে দেখাবে। আর আজকের কত টাকা পেমেন্ট রিসিভ করা হয়েছে এটা এখানে দেখাবে। আর এখানে দেখাবে হচ্ছে আজকে কত টাকা বিক্রি হয়েছে। বিক্রি বেশি হইতে পারে এবং টাকা কম রিসিভ করা এরকমটা হতে পারে, কারণ প্রোডাক্ট বকেয়া বিক্রি হয়ে থাকলে সেটা তো সেল পরিমাণ টাকা আসবে না। তো এটা সেলস অ্যামাউন্টটা এখানে দেখাবে, আর টোটাল পেমেন্ট রিসিভ এটা এখানে দেখাবে। আর হচ্ছে আজকের টোটাল খরচ, শুধু আজকের খরচটা এখানে দেখাবে। তো এটুকু তো আমরা সবাই জানছি, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা উত্তর দিবেন তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। তারপর দেখেন এই ড্যাশবোর্ডের মধ্যে আছে কাস্টমার সংখ্যা। এখানে কিন্তু 6টি কাস্টমার আছে। এখন কাস্টমার গুলি দুই ভাগে বিভক্ত, এটা কিন্তু জানতে হবে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে রেজিস্টারভুক্ত কাস্টমার, আরেক হচ্ছে আপনার ওয়ালক ইন কাস্টমার। ওয়ালক ইন কাস্টমার বলতে যারা পায়ে হেঁটে এসে প্রোডাক্ট কিনে যায়, বা অল্প কোনো প্রোডাক্ট কিনে, বা একটা আইটেম বা দুইটা আইটেম প্রোডাক্ট যারা কিনে, তারা হচ্ছে ওয়ালক ইন কাস্টমার। আর যারা হচ্ছে রেজিস্টারভুক্ত কাস্টমার, তারা সেই সমস্ত কাস্টমার যারা প্রতিনিয়ত প্রোডাক্ট ওই কোম্পানি থেকে কেনাকাটা করে, অথবা একটি রেস্টুরেন্টে প্রতিনিয়ত সে আসে, এই জন্য তাকে আমরা রেজিস্টারভুক্ত কাস্টমার হিসেবে যখন ফর্ম পূরণ করব, ওই কাস্টমার গুলি এখানে দেখাবে। তো এগুলি আমরা যখন মডিউলের মধ্যে আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন টোটালি। আমি জাস্ট ড্যাশবোর্ডের ওভারভিউটা আলোচনা করতেছি। সাপ্লায়ার, সাপ্লায়ারটা কি? এটা হচ্ছে আমরা প্রোডাক্ট কেনার সময় যে সমস্ত দোকান থেকে বা যে সমস্ত কোম্পানি থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করব, এবং যারা আমাদের প্রোডাক্ট দিবে তারা হচ্ছে সাপ্লায়ার। এবং আমরা তাদেরকে যখন এন্ট্রি করব তখন তারা এখানে তাদেরকে শো করবে যে আমরা এখন 3টি সাপ্লায়ার আছে আমাদের, আমরা এখানে সাপ্লায়ার এন্ট্রি করলে এখানে বাড়বে। তারপর হচ্ছে এখানে পারচেজ ইনভয়েস, মানে পারচেজ ইনভয়েস বলতে আমরা যে প্রোডাক্ট ক্রয় করব সেই প্রোডাক্টের ইনভয়েস কয়টা আছে, এখানে টোটাল 8টা আছে। ধরুন আমি আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমি আরেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট ক্রয় করছি আমি বিক্রি করার জন্য, এবং আমি যেখান থেকে কিনে আনলাম ওইখান থেকে আমাকে যে ইনভয়েস গুলি দেওয়া হবে সেইগুলি কিন্তু এখানে শো করবে। তারপর এটা হচ্ছে টোটাল সেল ইনভয়েস। সেল ইনভয়েসটি হচ্ছে আমি যখন প্রোডাক্ট বিক্রি করব, আমার কাস্টমাররা যখন প্রোডাক্ট নিবে তাদের জন্য যে ইনভয়েস গুলি তৈরি করব সেগুলা কিন্তু এখানে দেখাবে। টোটাল 20টি ইনভয়েস আছে। এটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর দেখি এখানে কুইক লিঙ্ক। এখানে পে সাপ্লায়ার, সাপ্লায়ারকে যে টাকা পেমেন্ট করছি সেটা দেখা যাবে, কাস্টমারের বকেয়া দেখা যাবে, টুডে প্রফিট লস, আজকের লাভ লস দেখা যাবে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক লাভ লসের রিপোর্ট বের করা, এটা এখান থেকে দেখা যাবে। পারচেস রিপোর্ট, আজকে আমি কি কি প্রোডাক্ট রিসিভ করছি। ধরুন আমি একটি ফার্মেসি চালাইতেছি, আমার ফার্মেসিতে কি পরিমাণ প্রোডাক্ট আজকে আমার আসলো এবং সেগুলি আমি এন্ট্রি করছি, এগুলি হচ্ছে পারচেস রিপোর্টের মধ্যে দেখতে পাবো। সেলস রিপোর্ট, আজকে কি পরিমাণ প্রোডাক্ট সেল করা হয়েছে ওইগুলি কিন্তু সেলস রিপোর্টে দেখা যাবে। তারপর আইটেম সেলস রিপোর্ট, মানে কোন কোন আইটেম আজকে সেল হয়েছে ওইটা কিন্তু আমরা দেখতে পাবো। তারপর সেলস পেমেন্ট রিপোর্ট,
কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে আর আমি কি পরিমাণ টাকা রিসিভ করছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো, এবং আজকের এক্সপেন্স রিপোর্ট দেখতে পারবো, এবং সেটি আজকের এবং এক সপ্তাহর এবং এক মাসের এভাবে কিন্তু আমি দেখতে পাবো। ডেড ওয়াইজ আমরা খরচের তালিকাটা দেখতে পাবো, কোন পারপাসে কত টাকা খরচ হয়েছে পারপাস সহ দেখতে পাবো। তারপর এই যে আমরা একটা চার্ট লিস্ট দেখতে পাচ্ছি, এই চার্টটি হচ্ছে পারচেস এন্ড সেলস বার চার্ট। তো এইখানে আমার ক্রয় এবং সেল, ক্রয় বিক্রি দুটারই আমি এখানে দেখতে পাবো যে আমার কোন মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে, কোন মাসে সবচেয়ে বেশি ক্রয় হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে এটাতে মার্চ মাসে আমাদের পারচেস হয়েছে অনেক বেশি, সেলস হয়েছে কম। আর এপ্রিল মাসেও পারচেস হয়েছে, ক্রয় হয়েছে অনেক বেশি, সেলস হয়েছে অনেক কম। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এইখানে রিসেন্টলি অ্যাডেড আইটেম, কি কি আইটেম আমরা রিসেন্টলি অ্যাড করছি সেগুলি কিন্তু এখানে তালিকা আকারে দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাবো। তারপর আমরা যাই এক্সপায়ার আইটেম। এখানে যে আইটেমগুলি ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই আইটেমগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ধরুন ঔষধের দোকান, এই দোকানে অনেক ওষুধ আছে, তার মধ্যে যেগুলি ডেট এক্সপায়ার হয়ে গেছে আমাকে খুঁজে বের করতে হবে না কোনটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমার সফটওয়্যার কিন্তু আমাকে বলে দিবে যে আমার কোন কোন আইটেমের ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেটি এখানে শো করবে। তারপর এখানে স্টক অ্যালার্ট, মানে আমাদের যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টের কোয়ান্টিটি যেগুলার স্টক আউট হয়ে গেছে সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো আমাদের একটি প্রোডাক্টের স্টক আউট হয়ে গেছে যেটা জিরো কোয়ান্টিটি, কেউ যদি চায় এই ডোনেশন এইটা নিতে তাহলে আমরা কিন্তু দিতে পারবো না, কারণ এটা আমাদের স্টক আউট। আমাদের যত প্রোডাক্ট আছে তার মধ্যে কোন প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, কোনটা কোয়ান্টিটি এখন আর নাই, সেটা আমাদের খুঁজে বের করতে হবে না, সফটওয়্যার আমাকে অ্যালার্ট দিবে। তো এরকম যদি 5টা বা 10টা অ্যালার্ট দেয় সবগুলি কিন্তু এখানে দেখাবে। তো তারপর আসি টপ 10 ট্রেন্ডিং আইটেম। আমাদের প্রোডাক্টগুলির মধ্যে সবচেয়ে বেশি 10টা প্রোডাক্ট যেগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে এই ধরনের প্রোডাক্টগুলি আমাকে এইভাবে চার্ট আকারে দেখাবে। এটি হচ্ছে পাই চার্ট। তো এখানে এই যে আইটেমটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমাদের অলরেডি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অনেক পরিমাণ বিক্রি হয়েছে এবং আমাদের সফটওয়্যার দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। যেমন গাজীপুর বোটবাজারে আমাদের সফটওয়্যার দেওয়া হয়েছে, একাধিক সফটওয়্যার দেওয়া হয়েছে। তো আমাদের সফটওয়্যার সৌদি আরব, দুবাই এবং মিডল ইস্টে অনেক দেশে কিন্তু চলছে। আর বর্তমানে যত প্রোডাক্ট সেল হয়েছে আমাদের তার মধ্যে রেস্টুরেন্ট ম্যানেজমেন্টটাই বেশি চলছে, এবং সেখানে আমাদের স্টুডেন্টরাও অলরেডি কাজ করতেছে। আপনারা যদি কাজগুলি দেখেন বা শিখেন আপনারা নিজেরাও ওখানে কাজ করতে পারবেন। আর যেখানে সফটওয়্যার সেল হয় ওখানে কিন্তু সফটওয়্যার ইউজ করতে একজন অপারেটর লাগে, আর আমরা অপারেটর গুলি কিন্তু আমাদের দক্ষ অপারেটর গুলিকে আমরা নিয়োগ দিব। তো ওখানে আপনারা জব করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে মান্থলি ফি এটা, তারপর হচ্ছে ওয়েবসাইট এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা, তারপর হচ্ছে এনবিএমই এটা, এটা হচ্ছে একটা হোস্টিং সার্ভার, তারপর হচ্ছে ডোমেইন, তারপর আছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার, প্রিমিয়াম ওয়েব থিম ফর ইনস্টিটিউট এটা। এই আইটেমগুলি আমাদের অলরেডি অনেক পরিমাণে সেল হয়েছে, যার জন্য এই 10টি আইটেম এখানে শো করছে। তো এখানে সফটওয়্যার এর কারিগরি সহযোগিতায় আমাদের হটলাইন নাম্বার এই যে এটি, এটি আমার নাম্বার, আপনারা এখান থেকে কল করতে পারবেন। তো আপনারা যদি কাজগুলি শিখেন তাহলে আশা করি প্রথম 2-3টা ক্লাস হওয়ার পরে আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আমরা 2-3টা ক্লাস পর থেকে আপনাদের নিজের সবাইকে কাজ করতে বলবো। সবাই যখন কাজ করবেন তখন আপনাদের কাছে কাজ করতে অনেক ইন্টারেস্টেড ফিল করবেন। তো তারপর হচ্ছে আমরা তো ড্যাশবোর্ডে আলোচনা করলাম,